খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীকে ডাক দিয়া কয়, ওগো আমার স্বামী, আমি অসুস্থ, আমার একটা জিনিস খাইতে মন চাইছে। কয়, কি খাইতে চাও? কয়, ফল খাইতে মন চাইছে। কি ফল? আনার ফল খাইতে আমার মন চাইছে। সুবহানাল্লাহ। বর্তমান বাজার তো কাছাকাছি বাজার, প্রায় বাজারের মধ্যে ফল ফ্রুট কিনতে পাওয়া যায়। আজ থেকে 20 বছর আগে যান, আমরা যখন ছোট ছিলাম সব বাজারে ফল পাওয়া যাইত না। আবার 100 বছর আগে যান, 100 বছর আগের মানুষ না থাকলেও 60 বছর আগের মানুষ তো এখানে আছে। 50 বছর 60 বছর আগের মানুষ বাজারে বাজারে ফল ফ্রুট ছিল না। শহরের বাজারগুলোতে মাঝে মাঝে ফল কিনতে পাওয়া যাইত। আর রাসূলের যুগে তো এত বাজারে ফল ফ্রুট মিলত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ফল পাইবেন? স্ত্রীকে খাওয়াইতে হইব। ফাতেমারে খাওয়ানোর জন্য হযরত আলী অনেক দূর পর্যন্ত চলিয়া গেলেন। ফল কিনলেন, একটা আনার কিনা বাড়ির পথ রওনা হলেন। যখন সুবহানাল্লাহ, হযরত আলী ফল নিলেন। আল্লাহর হাবিবের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাকে ফল খাওয়াবেন। এই জন্য পথিমধ্যে একজন ভিক্ষুক, তিনি অসুস্থ অবস্থায় দাঁড়ায় গেলেন। এমন ভাবে ভাব ধরলেন যে অনেক অসুস্থ ভিক্ষুক দেখা যায়। সিরাফারা পোশাক, জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে একটা ভিক্ষুক দাঁড়িয়ে আছে। হযরত আলী সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষুক, তোমার এই অবস্থা কেন? তুমি কোথায় যাও? বা আমি অনেক অসুস্থ, আমি একজন জীর্ণ শীর্ণ গরিব মানুষ। কয়, কি চাও? আমি আলী, আমি একজন মুসলমান, তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা? ভিক্ষুক ডাক দিয়া কয়, হে আলী, আমি অসুস্থ, তবে আমার আনার ফল খাইতে মন চাইছে। সুবহানাল্লাহ। কয়, আমি যদি আনার ফল খাইতে পারতাম, আমার মন বলে আমি সুস্থ হয়ে যাইতাম। হযরত আলী ডাক দিয়া কয়, আমার কাছে একটা আনার আছে, তবে আমি তো নবী কন্যা ফাতেমার স্বামী, আমি আমার স্ত্রী ফাতেমার জন্য আনার কিনেছিলাম। যাও যাও, অর্ধেকটা আনার তোমাকে দেই, বাকি অর্ধেকটা আমার স্ত্রীর জন্য নিয়ে যাবো। সুবহানাল্লাহ। ভিক্ষুক অর্ধেকটা আনার খায়া কয়, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ বলেন। অর্ধেকটা আনার খায়া কয়, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় কইরা ডাক দিয়া কয়, হে আলী, আমার শরীরটা পুরাই অসুস্থ ছিল। অর্ধেকটা আনার খাওয়ার পরে আমার শরীরটা, আমার মনে হচ্ছে অর্ধেকটা শরীর আমার সুস্থ হয়ে গেছে। বুঝাইলেন, বাকি অর্ধেকটা দাও, বাকিটাও সুস্থ হইব। সুবহানাল্লাহ। না, আমরা হইলে দুইটা মাইট দিয়া কইতাম, বেড়া বউর লাগি লইছিলাম ফল, আর তোর অর্ধেকটা দিছি, তারপরেও তোর মন ভরে না, আমরা ধমক দিতাম। ও আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে সায়েলকে ধমক দেওয়া যাবে না। আলী ধমক দেয় নাই, বুঝছি তুমি কি চাও। বাকি অর্ধেকটা আনার ভিক্ষুককে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ভিক্ষুক পুরাটা ফল খায়া কয়, আলহামদুলিল্লাহ, পুরা ফল খায়া এখন আমি পুরা সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তবে আলীর মনটা একটু খারাপ, প্রকাশ করে না। বাড়িতে গেলেন, ফাতেমাকে বুঝায়া বললেন, ফাতেমাও মেনে নিয়েছেন, অসুবিধা নাই। হ্যাঁ স্বামী, মন খারাপ করার কিচ্ছু নাই, আমি নিজে খায়া যতটুকু খুশি হইতাম, আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে খাওয়াইছেন, আমি ততটুকু খুশি হইছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে কি লাভ সেটা বুঝাবার জন্য বলছি ভাইয়েরা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে অবস্থান করছেন, ফাতেমা ঘরের ভিতরে আছে, হাসান হোসেনও আছে। একটু পরে আল্লাহর হাবিবের একজন সাহাবী আয়েশা দরজায় আওয়াজ দিলেন, হে আলী, দরওয়াজা খোলেন। দরওয়াজা খুললে আলীকে সালাম দিয়া বললেন, আলী, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে আপনাকে দেওয়ার জন্য জান্নাত থেকে ফল পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ। যেই সাহাবী ফল আনছেন, আইনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফল দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফল গুনতে শুরু করলেন, 1 2 3 4 5 6 7 8 9।
কয়টা? 9টা। হযরত আলী ডাক দিয়া কয় এটা মনে হয় আমার ফল না। সুবহানাল্লাহ কোন না? কয় হে আলী আপনি কেমনে বুঝলেন? কয় আমি তো দিয়েছিলাম একটা আনার, আল্লাহর হস্তে ভিক্ষুককে দিয়েছিলাম। জান্নাত থেকে যদি আমার আল্লাহ ফল দেয় তাহলে 10টা দিবে, 9টা নয়। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া কয় হে আলী আমি তোমার ইন্টারভিউ নিলাম, তোমাকে পরীক্ষা করছিলাম, একটা ফল পকেটে আছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য 10টা ফল পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলার দাওয়াতি মেহমানগণ যেই ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসে, ওই ঘর হলো জমিনের খানায় কাবা বাইতুল্লাহ। আর ওই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে বাইতুল মামুর। জমিনের ঘর মানুষ তওয়াফ করে, আর আসমানের ঘরটা দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। যেরকম সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ফেরেশতারা জানায়া দিলেন ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন এই 70,000 ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। তৃতীয় দিন প্রথম 2 দিন যারা তওয়াফ করেছেন ওনাদের কোনো চান্স নাই, নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কখনো সিরিয়াল পাবে না। যেরকম সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ করার মতো কোনো শক্তি দেই নাই, তথাপিও কোন আমলের কারণে, কোন অপরাধের কারণে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও? ফেরেশতারা ডাক দেয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, আপনি অন্তর্যামী, তারপরও বলতে হয় আদম সৃষ্টি করার আগে আপনি আমাদেরকে জানিয়েছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। পরওয়ারদিগার আলম, আদম বানাইবার আগে যখন আমাদের সামনে উপস্থাপন করেছিলেন খলিফা বানাবেন, আমরা জবাব দিয়েছিলাম আল্লাহ আমরা তাসবিহ তাহলিল পাঠ করার জন্য যথেষ্ট, নতুন জাতি বানাইবার জন্য কি প্রয়োজন আছে? আপনি জবাব দিয়েছিলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমরা যেই কথাগুলো বলেছিলাম এটা আমাদের অন্যায় হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, এটা তোমাদের কোনো গুনাহ হয় নাই, এটা তোমরা বুঝতে ভুল করেছিলা, আমি আল্লাহ তোমাদেরকে অপরাধী সাব্যস্ত করি নাই, এটা তোমাদের গুনাহ হয় না। তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা ক্ষমা চাইলা, যাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করিয়া দিলাম।
আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো কোনো শক্তিটাই দেই নাই, এরপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা ক্ষমা চাও। তবে আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাবো, সে আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ করার মতো শক্তি নাই না আছে? আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের গুনাহ করার মতো শক্তি নাই, তোমাদের গুনাহ করার মতো যোগ্যতা নাই, তোমাদের আমল নামায় কোনো গুনাহ নাই, কিন্তু আমার বান্দা বান্দিরা যখন শয়তানের ধোঁকায় পইরা গুনাহ করিয়া ফেলবে, আদম সন্তান যখন কুপ্রবঞ্চনায় পইরা সাদা দিলটাকে কালো বানায় ফেলবে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ যখন আমার বান্দা বান্দিরা করে ফেলবে, ফেরেশতারা রে, তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও। আমার বান্দা বান্দিরা কাহাকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে। হ্যাঁ ফেরেশতারা যাও, জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর আরেকটা ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও, আমার বান্দা বান্দিরাও যখন আমার ঘরখানায় কাবা তওয়াফ করবে, আমার ঘরের দিকে ফিরে নামাজ আদায় করবে, আমি আল্লাহর কাছে ঘরটাকে উসিলা ধরে মাফ চাইবে। আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিদের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা ঘর আল্লাহ বানাইছেন, যেই ঘরের দিকে ইমানদার শুধু তাকায়া থাকবে, আমল নামায় নেক লেখা হবে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? এমন একটা ঘর, যেই ঘরে প্রতিদিন আসমান থেকে 120টা রহমত নাজিল হয়। কয়টা রহমত? 120টা রহমত নাজিল হয়। আল্লাহ তাআলার হেড অফিস, মেইন অফিস হলো আরশে আজিম। আসমানের সেকেন্ড অফিস হলো বাইতুল মামুর, আর এর বরাবর জমিনের অফিস হলো খানায়ে কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের কিবলা পশ্চিম দিকে, এদিকে পশ্চিম, আমাদের কিবলা পশ্চিম দিকে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন কাবার পশ্চিম পাশে নামাজে দাঁড়ায়, সেও পূর্ব দিকে কিবলা বানায়। আল্লাহর কোন বান্দা বান্দি যখন
কাবা শরীফের উত্তর পাশে নামাজে দাঁড়ায়, তার কিবলা হয়ে যায় দক্ষিণ দিকে। আল্লাহর যে বান্দা বান্দি দক্ষিণ পাশের থেকে নামাজে দাঁড়াবে, সেও বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের উপরে হজ ফরজ তারা তো অবশ্যই হজে যাবেন। আল্লাহর হাবিব বলেন, কেউ পয়সাওয়ালা হইছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, হজে যাওয়া তার উপর ফরজ হইছে, অবহেলা করে অলসতা করে হজে যায় নাই, যে আগামী বছর যাবো আগামী বছর যাবো, মাইয়াটা বিয়া দিয়া লই, ফোলাটা বিয়া করাই লই, ফোলা মাইয়া বিয়া দিয়া কয় নায়নাত করে হইয়া লোক, নানা হইয়া লই, দাদা হইয়া লই, বুড়া হই, তারপরে যাবো হজ করতে, এমন মনোভাব নিয়া হজ করে না, হজ না করা অবস্থায় মারা যায়, এমন বহু পয়সাওয়ালা আমাদের দেশে আছে না নাই? বহুত আছে। আল্লাহর হাবিব বলেন, অলসতা করে অবহেলা করে হজে যায় নাই, তৌফিক আছে সে ইহুদি হয়ে মারা যাক, ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে বেঈমান হয়ে মরুক, আমি তার কোনো জামিন হব না। নাউজুবিল্লাহ বলেন না। ধনী মানুষের অন্তরে যেমন কাবার মহাব্বত আছে, আমরা গরিব, আমাদের টাকা নাই পয়সা নাই, আমাদের অন্তরে কাবার মহাব্বত আছে না নাই? অনেক ক্ষেত্রে ধনী মানুষের চাইতেও গরিব মানুষের অন্তরে আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা আরো বেশি হয়। ঢাকা শহরের দুইজন বিল্ডিং এর মালিক হজ্জে যাবেন, উঁচা উঁচা বিল্ডিং এর মালিক, 10 তলা 12 তলা বিল্ডিং এর মালিক, দুইজন বিল্ডিং এর সামনে দাঁড়ায় আলাপ করে, সামনে হজের মৌসুম চলে আসতেছে, কিভাবে টিকিট কাটতে হবে, কিভাবে পাসপোর্ট করা লাগবে, কিভাবে ভিসা লাগাতে হবে, পাসপোর্টের ভিতরে ভিসা কিভাবে লাগাতে হবে, কিভাবে প্রসেসিং কইরা আমি হজ্জে যাবো, হজ্জের ব্যাপারে আলাপ আলোচনা করতেছেন। মুজদালিফায় কয়দিন থাকবো, আরাফার ময়দানে অবস্থান কিভাবে করব, মুজদালিফায় অবস্থান কিভাবে করব, মিনায় অবস্থান কেমনে করা হবে, শয়তানকে কেমনে পাথর মারা হবে, কাবা তোয়াফটা কিভাবে করা হবে, সাফা মারওয়া সাই কিভাবে করা হবে, আল্লাহর ঘরের ব্যাপারে, মদিনার ব্যাপারে, মক্কার ব্যাপারে আল্লাহর বান্দা দুইজন কোটিপতি মানুষ আলোচনা করে। ওই বিল্ডিং এর দারোয়ান চুপে চুপে দাঁড়ায় কাছাকাছি আইসা ওনাদের আলোচনাগুলো শুনছিলেন। হঠাৎ বড় লোক মানুষ বিল্ডিং এর মালিক লক্ষ্য করে দেখলেন বিল্ডিং এর দারোয়ান আমাদের মতো কোটিপতিরা হজে যাবো, আমাদের আলোচনাগুলো চুপে চুপে শুনতেছে। ধমক দিয়া কয়, হ্যাঁ বেটা দারোয়ান, আমাদের কথাগুলো চুপে চুপে লুকায় লুকায় কেন শুনতেছিলা? দারোয়ান ডাক দিয়া কয়, স্যার আমি আপনার বিল্ডিং এর দারোয়ান হতে পারি, কিন্তু আপনারা দুজন হজে যাবেন, আল্লাহর ঘর সম্পর্কে আলোচনা করছিলেন, আমি দারোয়ান, কিন্তু আমারও মন চায় আল্লাহর ঘরে যাইতে, তাই আল্লাহর ঘরের আলোচনা শুনতে আমার বড় মজা লাগে। যখন সুবহানাল্লাহ, আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দেব, নেই কওয়া তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি, আমার আশা আছে সম্বল নাই,
করি কি উপায়, মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি আমায় সঙ্গে করে নাও না ও ভাই, খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোহরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার সালাম খানি পৌঁছে দিও নবীর সে রওজায়, মনে বড় আশা ছিল। আল্লাহর বান্দা দারওয়ান মানুষ ডাক দিয়া কয়, হে আমার মালিক, আপনি যেই বিল্ডিং এর মালিক আমি সেই বিল্ডিং এর দারওয়ান, গরিব মানুষ হতে পারি। আপনারা যখন কাবার ব্যাপারে মদিনার ব্যাপারে আলোচনা করছিলেন আমার কাছে শুনতে ভালো লাগছিল। এবার ধমক দিয়া কয়, তুমি গরিব মানুষ, দারওয়ানের চাকরি কইরা কয় টাকার বেতন পাও? কয় দিনে তুমি 2 লাখ 5 লাখ 7 লাখ টাকা একসাথে করবা। আমরা ধনী মানুষ, আল্লাহর ঘরে যাব হজ করতে, তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লয়া লাভ নাই। আমাদের সমাজে গরিবরে ধমক দেয়, রিকশাওয়ালারে থাপ্পড় দেয়, অনেক কোটিপতি বাড়িওয়ালা এমন আছে না নাই? আমি তো আর কিচ্ছু বলি নাই, শুধু আলোচনাগুলো শুনছিলাম। আল্লাহর বান্দা রাত্রে বেলায় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ আমি দারওয়ান হলে কি হবে, আমার মন চায় তোমার ঘরের সামনে হাজিরা দিতে। জোরে করুন সুবহানাল্লাহ। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का ও মদিনা। কয়েকদিন পরে যখন হজের মৌসুম চলে আসছে, এই 2 কোটিপতি হজ্জের সফরে রওনা হলেন। বাংলাদেশ থেকে জেদ্দা বিমানবন্দর নাই বা মক্কা শরীফ গেলেন। কাবা চত্বরে কাবার সীমানা দিয়া ঢুকবে, এমন সময় তাকায় দেখে গো, যে দারওয়ানরে ধমক দিছিল সেই দারওয়ান কাবা তোয়াফ কইরা গেট দিয়ে বের হইতেছে। আর জোরে কও, হাত ধইরা ঢাক দেয়া কয়, তুমি না আমার বাড়ির দারওয়ান? কিছুদিনের জন্য ছুটি নিয়ে তোমার বাড়ির দিকে গিয়েছিলে, এখন তোমাকে দেখলাম আল্লাহর ঘরের সামনে, কিভাবে আসলা, কেমনে কি হলো? দারওয়ান ডাক দিয়া কয়, আপনি বাংলাদেশের 10 তলা বিল্ডিং এর মালিক, গুলশান বনানীর সুন্দর সুন্দর বিল্ডিং এর মালিক হতে পারেন, কিন্তু সামনে যে ঘর দেখতেছেন খানা কাবা, এই ঘরের মালিক একজন আছেন। জোরে বলেন তিনি কে? আপনারা আমাকে ধমক দিয়েছিলেন আদার ব্যাপারে জাহাজের খবর নিও না। আমার কাছে কথাটা অনেক খারাপ লেগেছিল। আমি রাতের বেলায় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছিলাম, ওগো পরওয়ারদিগার আলম, আমার মন চাই তোমার ঘরের সামনে যাইতে, কেমনে নিবা তুমি জানো? কয়েকদিনের ভিতরেই আমার কাছে গ্রাম থেকে ফোন আসলো অথবা চিঠি আসলো, খবর পাঠানো হলো আমি যেন ইমার্জেন্সি কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাই। আমি আপনার কাছে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি গেলাম। ইমাম সাহেব সহ এলাকার মাতব্বররা আমার বাড়িতে ভিড় জমাইছে, সবাই আমার সঙ্গে দেখা করতে আসছে, আর আমার সুসংবাদ জানাইছে, তুমি ঢাকা শহরের দারোয়ান, কিন্তু তোমার কপাল খুইলা গেছে, আল্লাহর ঘরে তোমার যেতেই হবে। জোরে করুন সুবহানাল্লাহ। মহল্লার একজন শিল্পপতি মুরব্বী হজে যাবেন, হজের 1 সপ্তাহ আগে এমন অসুস্থ হয়েছে হজে যেতে পারবে না।
এখন কারে পাঠাইব? ইমাম সাহেব হজ করে আসছে আগে, সবাই মিলে পরামর্শ করছে, মাতব্বর আরো মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি সবাই মিলে কারে পাঠান যায়। হঠাৎ একজনের নাম উচ্চারণ করছে, ওই যে আমাকে গ্রামের ঢাকায় দারোয়ানি করে ওই দারোয়ান ভালো মানুষ। সুবহানাল্লাহ কন্যা। তাই তোমাকে আনা হলো, ইমার্জেন্সি পাসপোর্ট লাগানো হয়েছে, ভিসা করানো হয়েছে, টিকিট কাইটা আমাকে পাঠানো হয়েছে। আপনারা আমাকে ধমক দিয়ে বলেছিলেন, তুই বেটা দারোয়ান, গরিব মানুষ, আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া কোনো লাভ নাই। আমি আল্লাহর দরবারে এমন ভাবে কান্দা কান্দা কবুল করায় নিছি নিজেকে। আল্লাহ তাআলা আপনারা আল্লাহর ঘরের সীমানায় ঢোকার আগে আমি দারোয়ানকে আল্লাহর মেহমান আমার আল্লাহ বানায় দিছে। साहिल से लगा दे मुझे इश्क़ो को सफीना, दिखला दे मुझे मंजर मक्का ও মদিনা। আপনাদের যে নূরে মদিনা জামে মসজিদ, এই মসজিদে নামাজ পড়লে আর ঘরে একলা একলা নামাজ পড়লে সবের ভিতরে পার্থক্য আছে না নাই? ঘরে 500 রাকাত, মসজিদে 1 রাকাত সমান। কি করে ইমাম সাহেব? ঘরে 500 রাকাত আর মসজিদে 1 রাকাত সমান সব। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আরো বেশিও দিতে পারে, অন্তত এতটুকু শুনে নেন। এখন বলবেন হুজুর আমরা না মসজিদে আয়, মহিলারা তো আর আসে না, মহিলারা তো ঘরে পড়ে। হ্যাঁ, আমরা মসজিদে আইসা নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরে একা পড়লে সেই সওয়াব। সুবহানাল্লাহ কন্যা। আমরা জানাজা নামাজে যাই, মহিলারা তো আর যায় না। যে মহিলারা 5 ওয়াক্ত নামাজি এবং নিয়ত আছে, জানাজা যদি ওনার পড়া লাগতো তিনি যাইতো, আল্লাহ ওনারা এমনি সব দিয়ে দিবে। আমরা জুমায় যাই, ওনার জুমা যাওয়া লাগে না, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে ঠিক মতো, জুমার সওয়াবও পাওয়া যাবে। আমরা ঈদের নামাজে যাই, মহিলারা তো আর যায় না, তবে মহিলা নামাজি 5 ওয়াক্ত, সে তার উপর ঈদের নামাজ ওয়াজিব না, এই জন্য যায় না। আল্লাহ আমরা যে ঈদের নামাজ পড়া সব পাইছি, এই সব আল্লাহ ওনারাও দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহর কোন বান্দা বান্দি যদি বাইতুল মাকদাসে 1 রাকাত নামাজ পড়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়েছেন মেরাজের রাতে। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা ছিল। আল্লাহর হাবিব মদিনায় হিজরত করার পর মনে বড় আশা, আল্লাহ যদি বাইতুল্লাহটাকে কিবলা বানায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। কি আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আর অল্প সময় সুবহানাল্লাহ জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস ফিরে নামাজ পড়তেছে ঠিক, কিন্তু মন টান বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ কোন। মক্কা ছেড়ে নবী মদিনায় গেছে ঠিক, কিন্তু মাতৃভূমির মায়া আছে না নাই? আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহ, আল্লাহর হাবিবের জন্মস্থান। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মক্কা আল্লাহ পাঠিয়েছেন, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকাইলেই সব পাওয়া যায়। যে মক্কায় সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আমার আল্লাহ পাঠিয়েছেন, হুদুদে হারামের চতুর্পার্শ্বে সীমানায় সীমানায় লেখা আছে, যার জিহ্বার ভিতরে কালেমা নাই, বেঈমান আল্লাহর ঘরের সীমানায় ঢোকার পারমিশন নাই, অনুমতি নাই। শুধু ঈমানদাররাই এখানে ঢোকার অনুমতি আছে। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ নিরাপদ নগরী। আল্লাহর হাবিবের মন টানে মক্কার দিকে। আল্লাহ যদি কাবা আমার ঘুরায় দিত, কিবলা তো বাইতুল মুকাদ্দাস, আল্লাহ যদি কিবলাটা ঘুরায় বাইতুল্লাহর দিকে বানায়া দিতেন। কিন্তু মুখ ফুটায় বলতেছে না, মনের ভিতরে ঠিকই আছে। আল্লাহ তাআলা একদিন নামাজের সময় জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। আসরের নামাজের সময়, আসরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত শেষ, আর 2 রাকাত বাকি আছে। এমন মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। 2 রাকাত পড়েছেন, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া এখনই সিনাটা ঘুরায় নেন। বাকি 2 রাকাত পড়বেন, বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া। জোরে করুন সুবহানাল্লাহ। এই হাজী সাহেবদেরকে জিজ্ঞেস করেন, মদিনায় এখনো 2 দিকে মেহরাব, জুল কিবলাতাই 2 কিবলাওয়ালা মসজিদ এখনো আছে মদিনায়। সুবহানাল্লাহ বলেন না? ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। ওখানে নামাজ পড়লে 1 রাকাতে সর্বনিম্ন 25,000 রাকাতের সওয়াব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে বাইতুল মুকাদ্দাস ঢুকলেন, সঙ্গে আছেন জিবরাইল আমিন। লক্ষ লক্ষ মুসল্লিরা সেখানে উপস্থিত আছেন, কিন্তু সামনের মেহরাবের ইমাম সাহেবের জায়গাটা এখনো খালি আছে। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে খবর পৌঁছায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সামনের মেহরাবের ইমাম সাহেবের শূন্য স্থানটা পূরণ করার জন্য আপনাকে আনা হয়েছে। সামনের জায়গাটা খালি রাখা হয়েছে আপনার জন্য। আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, নবীগণ এখানে উপস্থিত হয়েছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুধাবারুয়ে জমিন। 100,000 রহমতে যা আফরি, 100,000 রহমতে যা আফরি, বরওয়ে বর আলে পাকে তহরি, বরওয়ে বর আলে পাকে তহরি। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লো, নামাজের দাম আছে ভাইয়েরা আমার। মদিনার মসজিদ, আল্লাহর হাবিব মক্কা থেকে যখন মদিনায় গেলেন, হিজরতের পর প্রথম মসজিদ বানাইলেন মসজিদে কুবা। হাজী সাহেবরা সেখানে গিয়ে নামাজ আদায় করেন। এর কারণ হলো আল্লাহর হাবিব যদিও মদিনার মসজিদে বসবাস করতেন, মাঝে মাঝে কুবা মসজিদে যাইতেন, নামাজ পড়তেন। আর সাহাবাই কেরামদেরকে জানায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মত, মহিলা এবং পুরুষ, আমার কোনো উম্মত এই বাইতুল্লাহ শরীফ তো আছেই, মদিনার মসজিদও আছে, মসজিদে কুবার ব্যাপারে বলেন, এই মসজিদে কুবায় আয়েশা যদি আমার কোন উম্মত 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাহার আমল নামায় একটা কবুল উমরা হজ করার সওয়াব লিখিয়ে দিবে। মদিনার মসজিদ আর মসজিদে কুবার মাঝামাঝি ছোট্ট একটা মসজিদ আছে। সেখানে আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম প্রায় 100 মুসল্লি নিয়া জুমার নামাজ আদায় করেছিলেন। মসজিদের নাম হলো মসজিদে জুমা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই মদিনায় শুয়ে আছেন, সেখানে একটা মসজিদ আছে, সেখানে মদিনার মসজিদ বলা হয়। এর আশপাশে অনেকগুলো মসজিদ আছে। হযরতে বেলাল যেখানে থাকতেন, মসজিদের নাম হলো মসজিদে বেলাল। হযরত আবু বকর যেখানে ছিলেন, সেখানের মসজিদ হলো মসজিদে আবু বকর। হযরত উসমান যেখানে বসবাস করতেন, মসজিদে যুন্নুরাইন। আলী যেখানে বসবাস করতেন, মসজিদে আলী। হাজী সাহেবরা যুন্নুরাইন মসজিদে অনেকে নামাজ পড়ে, বেলাল মসজিদেও নামাজ পড়ে। মদিনার মসজিদে অনেক বড় মসজিদ। পৃথিবীর হারামাইন শরীফাইনের মধ্যে একটা হলো মক্কা, আরেকটা হলো মক্কা, আরেকটা হলো মদিনা। একটা মক্কা আরেকটা মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে মসজিদের ইমাম ছিলেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদের মুয়াজ্জিন ছিলেন, হযরত ওসমান, আলী, ওমর, আবু বকর ওনারা ছিলেন মুসল্লি। সুবহানাল্লাহ। আমরা এখানেও কিন্তু তিন প্রকারের মানুষ আছি যিনি নামাজ পড়ান। ইমাম সাহেব তো আপনি, এসা আপনি পড়াইছেন আজকে? এই যে আপনাদের ইমাম সাহেব, সম্ভবত নতুন নবনিযুক্ত ইমাম না? হ্যাঁ, ইমাম সাহেব হুজুর এশার নামাজ পড়াইছে। হুজুরে যিনি নামাজ সামনে দাঁড়িয়ে নামাজটা পরিচালনা করেন, ওনার নাম কিন্তু আলাদা আছে, কিন্তু তারপরও ওনাকে আমরা ইমাম বলি। কি বলি? ইমাম সাহেব। কেন? উনি ইমামতি করেছেন। যিনি আযান দেন ওনাকে আমরা কি বলি? মুয়াজ্জিন। ওনার নাম আছে না, তারপরও মুয়াজ্জিন বলি। আমরা যারা পিছনে দাঁড়ায় ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলি, নামাজে দাঁড়ায় যাই, আমরা মুসল্লি, মুক্তাদি। মুসল্লির দাম আছে, মুয়াজ্জিনের দাম আছে, ইমামের দাম আছে। সুবহানাল্লাহ কন্যা। আমরা তো ফাও ফাও আড্ডা মাইরা সময় কাটাই। এই যে সামনে নির্বাচন আইতেছে, সাইজ হলো বইয়া আড্ডা কারে কয়? 11টা 12টা 1টা বাজে যাব, দোকানদারের চা শেষ হবো, কিটলির চুলা নিব্বা যাব, মাগারে বুড়ার আড্ডা শেষ হয় না। আছে না নাই? ওরে বাবা আড্ডা কয় দানের শীষে দিব। আর কারে দিবি? কয় দাড়িওয়ালা। দানের শীষের লোক আইলে কয় দানের শীষ বালা, তো উনি একটা চা খাওয়ায়। দাড়িপাল্লার লোক আইলে কয় দানের শীষ নৌকার, দানের শীষ বহুত দেখছি, এবার আপনারা তো দাড়িপাল্লা ওনারা চা খাওয়ায়। আর হাত পা খাইলে কয় বাতাস দিয়া সব উড়াইলাম। জিয়া এ তার পক্ষে কয় খুশি হইয়া ওই প্রতীকের লোক যারা এরা ওনারা চা খাওয়ায়। এমন ফাও ফাও চা খাওয়াই না মনে হয় নাইও। আরে না, সোনারগাঁও মানুষ, সোনার মানুষ নায়েন সব আমরা কুমিল্লা, আপনারা বালা মানুষ মিয়া। চা খায় জীবনে ফাও ফাও কত সাজে খাইছে। চামড়া কাটলে মনে হয় রক্ত বাড়িত না, শুধু রং চা বাড়িব, শুধু চা মিয়া লগে ধোঁয়াও বাড়িব। আর যে মোমবাতি টানেও, টানতে 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 লাস্টে একটা জোরে কষায় মারে। নাতি ডাক দিয়ে নানা, নানির গালেও মনে এমনি চুমা দেও না। কারে ফাঁক না, এটার টেস্ট কি বুঝবি তুই? এটার নাম হলো শোক টান। এমন টানুয়া মনে পুরো নারায়ণগঞ্জে নাই। এমন জোরে টানে বিড়ি, গলার রগ যায় যে ছিড়ি, বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়। বুড়া বিড়ি খায়, বয়স তার 70-80, বয়স তার 70-80, মরার চিন্তা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াও খেলায়। বুড়া বিড়ি খায়, ঠিক কিনা? আবার চা খায় আর বিড়ি টানে, নামাজের খবর নাই। আবার কয় নামাজ না পড়লে কেউ ইমান ঠিক, বলে ইমান ঠিক। কেমন ইমানটা ঠিক বুঝে নেবে? আমরাও তো মুসল্লি। আর মুসল্লি ছিলেন আবু বকর, মুসল্লি ছিলেন ওমর, মুসল্লি ছিলেন ওসমান, আলী। বয়ান শেষ, দোয়া হয়ে যাবে, বেশি সময় নেব না। এই কথাগুলো বলেই শেষ করে দিচ্ছি। ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ্জিন কালো বেলাল, মুসল্লি আবু বকর, ওসমান, আলী। সুবহানাল্লাহ। ইমাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর সবচেয়ে দামি ইমাম। আমার নাম কিন্তু ইমাম সাহেব নয়, আমার নাম মুজাম্মিল। কিন্তু আমাকে খতিব সাহেব বলে কেন? যেহেতু আমি খুতবা দেই। আমাকে ইমাম বলে কেন? আমি যেহেতু ইমামতি করি। আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনার নাম কিন্তু মুয়াজ্জিন নয়। পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন হলো কালো বেলাল। আল্লাহর হাবিব বলেন, বেলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন নয়, এই বেলাল হাসরের মাঠেও জান্নাতি সাওয়ারির উপরে ওইটা আজান দিবে। এই দুনিয়াতে বেলাল যখন মসজিদের মিনারায় আজান দিতেন, চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত। আমাদের মাইকের আওয়াজও তো 33 মাইল যাইতো না।
তখনকার জামানায় মাইক ছিল না, তারপর অনেক দূর পর্যন্ত আওয়াজ শোনা যাইত। আল্লাহর হাবিব বলেন, এই বিলাল জান্নাতি সাওয়ারির উপরে উইটা হাসরের মাঠে আজান দিয়ে দিবি। এই বেলাল যখন হাসরের মাঠে আজান দিবে, এই বেলালের আজানের আওয়াজ গোটা হাসরবাসীদের কান পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায় দিবি। তাহলে মুয়াজ্জিনের দাম আছে না নাই? মুসল্লিরও দাম আছে। হযরত আবু বকর দামি মুসল্লি, হযরত ওমর দামি মুসল্লি, হযরত উসমান ইবনে আফফান দামি মুসল্লি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দামি মুসল্লি। অনেক মুসল্লি কয়েকদিন পর্যন্ত না খাওয়া মসজিদে পড়া থাকতেন। একজন মুসল্লির নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীকে ডাক দিয়া কয়, ওগো আমার স্বামী, আমি অসুস্থ, আমার একটা জিনিস খাইতে মন চাইছে। কয়, কি খাইতে চাও? কয়, ফল খাইতে মন চাইছে। কি ফল? আনার ফল খাইতে আমার মন চাইছে। সুবহানাল্লাহ। বর্তমান বাজার তো কাছাকাছি বাজার, প্রায় বাজারের মধ্যে ফল ফ্রুট কিনতে পাওয়া যায়। আজ থেকে 20 বছর আগে যান, আমরা যখন ছোট ছিলাম সব বাজারে ফল পাওয়া যাইত না। আবার 100 বছর আগে যান, 100 বছর আগের মানুষ না থাকলেও 60 বছর আগের মানুষ তো এখানে আছে। 50 বছর 60 বছর আগের মানুষ বাজারে বাজারে ফল ফ্রুট ছিল না। শহরের বাজারগুলোতে মাঝে মাঝে ফল কিনতে পাওয়া যাইত। আর রাসূলের যুগে তো এত বাজারে ফল ফ্রুট মিলতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ফল পাইবেন? স্ত্রীকে খাওয়াইতে হইব। ফাতেমারে খাওয়ানোর জন্য হযরত আলী অনেক দূর পর্যন্ত চলিয়া গেলেন। ফল কিনলেন, একটা আনার কিনা বাড়ির পথে রওনা হলেন। যখন সুবহানাল্লাহ, হযরত আলী ফল নিলেন। আল্লাহর হাবিবের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাকে ফল খাওয়াবেন। এই জন্য প্রতিমধ্যে একজন ভিক্ষুক, তিনি অসুস্থ অবস্থায় দাঁড়ায় গেলেন। এমন ভাবে ভাব ধরলেন যে অনেক অসুস্থ ভিক্ষুক দেখা যায়। সিরাফারা পোশাক, জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে একটা ভিক্ষুক দাঁড়িয়ে আছে। হযরত আলী সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভিক্ষুক, তোমার এই অবস্থা কেন? তুমি কোথায় যাও? বা আমি অনেক অসুস্থ, আমি একজন জীর্ণ শীর্ণ গরিব মানুষ। কয়, কি চাও? আমি আলী, আমি একজন মুসলমান, তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা? ভিক্ষুক ডাক দিয়া কয়, হ্যাঁ আলী, আমি অসুস্থ, তবে আমার আনার ফল খাইতে মন চাইছে। সুবহানাল্লাহ। কয়, আমি যদি আনার ফল খাইতে পারতাম, আমার মন বলে আমি সুস্থ হয়ে যাইতাম। হযরত আলী ডাক দিয়া কয়, আমার কাছে একটা আনার আছে, তবে আমি তো নবী কন্যা ফাতেমার স্বামী, আমি আমার স্ত্রী ফাতেমার জন্য আনার কিনেছিলাম। যাও যাও, অর্ধেকটা আনার তোমাকে দেয়, বাকি অর্ধেকটা আমার স্ত্রীর জন্য নিয়ে যাবো। সুবহানাল্লাহ। ভিক্ষুক অর্ধেকটা আনার খায়া কয়, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ বলেন। অর্ধেকটা আনার খায়া কয়, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় কইরা ডাক দিয়া কয়, হে আলী, আমার শরীরটা পুরাই অসুস্থ ছিল। অর্ধেকটা আনার খাওয়ার পরে আমার শরীরটা, আমার মনে হচ্ছে অর্ধেকটা শরীর আমার সুস্থ হয়ে গেছে। বুঝাইলেন, বাকি অর্ধেকটা দাও, বাকিটাও সুস্থ হইব। সুবহানাল্লাহ। না আমরা হইলে দুইটা মাইট দিয়া কইতাম, বেড়া বউর লাগি লইছিলাম ফল, আর তোর অর্ধেকটা দিছি, তারপরে তোর মন ভরে না, আমরা ধমক দিতাম। ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে সায়েলকে ধমক দেওয়া যাবে না। আলী ধমক দেয় নাই, বুঝছি তুমি কি চাও। বাকি অর্ধেকটা আনার ভিক্ষুককে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ভিক্ষুক পুরাটা ফল খায়া কয়, আলহামদুলিল্লাহ, পুরা ফল খায়া এখন আমি পুরা সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। তবে আলীর মনটা একটু খারাপ, প্রকাশ করে না।
বাড়িতে গেলেন, ফাতেমাকে বুঝায় বললেন, ফাতেমাও মেনে নিয়েছেন, অসুবিধা নাই। হ্যাঁ স্বামী, মন খারাপ করার কিচ্ছু নাই, আমি নিজে খায়া যতটুকু খুশি হইতাম, আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে খাওয়াইছেন, আমি ততটুকু খুশি হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে কি লাভ সেটা বুঝাবার জন্য বলছি ভাইয়েরা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে অবস্থান করছেন, ফাতেমাও ঘরের ভিতরে আছে, হাসান হোসেনও আছে। একটু পরে আল্লাহর হাবিবের একজন সাহাবী আয়েশা দরজায় আওয়াজ দিলেন, হে আলী, দরওয়াজা খোলেন। দরওয়াজা খুললে আলীকে সালাম দিয়া বললেন, আলী, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে আপনাকে দেওয়ার জন্য জান্নাত থেকে ফল পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সাহাবী ফল আনছেন, আইনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফল দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফল গুনতে শুরু করলেন, 1 2 3 4 5 6 7 8 9। কয়টা? 9টা। হযরত আলী ডাক দিয়া কয়, এটা মনে হয় আমার ফল না। সুবহানাল্লাহ কোন না? কয়, হে আলী, আপনি কেমনে বুঝলেন? আমি তো দিয়েছিলাম একটা আনার, আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে দিয়েছিলাম। জান্নাত থেকে যদি আমার আল্লাহ ফল দেয় তাহলে 10টা দিবে, 9টা নয়। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া কয়, হে আলী, আমি তোমার ইন্টারভিউ নিলাম, তোমাকে পরীক্ষা করছিলাম, একটা ফল পকেটে আছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য 10টা ফল পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ।